নিয়েছে। ওটা একটু প্রবলেম ছিল ওর, মানে লাভ লাইফে কিছু মানে প্রবলেম ছিল, ও আমাকে এতটা শেয়ার করতো না, চাপা স্বভাবের ছিল। আর মানে যতগুলা ফ্রেন্ড ছিল আমার, ছেলেগুলো আর মেয়েগুলো, সবাই বলতো আজকাল দুনিয়াতে টাকা থাকলে না কিছু থাকে না, টাকা থাকলেই ভালোবাসা থাকে, এরকম এরকম অনেকটা বলতো। মানে আমার ব্রেনটাকে ডাইভার্ট করে অনেকটা চেষ্টা করেছিল। তো ছেলে ফ্রেন্ডও ছিল অনেকটা। তো ওদেরকে দেখতাম একদম অন্যরকমই, কিন্তু আমার মাইন্ডে একটাই ছিল যে আমার টাকা পয়সা কিছু লাগবে না, শুধু মনটা ভালো চাই। আর দুবেলার জায়গায় না হলে এক বেলাই খাবো, কিন্তু উপস্থ থাকবো না। তো আমি এটাই চাইতাম, আমার আর কিছু লাগে না। ও কিন্তু এতটা এডুকেটেডও না, আমি চাইই নি। কারণ আমার হাই মানে হাই কোয়ালিফিকেশান থাকুক, আর আমাকে ইগনোর করুক, ভালোবাসুক না, আমি এগুলো চাই না। আমার জীবনে শুধু ভালোবাসা, আদর, যত্ন, মিলেমিশে থাকা, এটাই মানে ম্যাটার করে। অত চিন্তা করো না, এই ইয়ারে হয়নি, পরের ইয়ারে অনেক ভালো গিফট পাবে, আর নয়তো আমি দেব। সত্যি, ঠিক আছে ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, সেটাই চেষ্টা করছি। মানে কি বলবো, দেখি যদি আগের বছর কিছু ভালো হয়, তো ভালোর জন্য অপেক্ষা করি। অপেক্ষা করতে অনেকটা আনন্দ, পেয়ে গেলে আর কি মজা বলো, অপেক্ষা করাটাই মানে মজার থাকে। বিয়ের আগে ভগবানকে বলতাম ওর মতো যেন একটা জীবনসঙ্গী পাই, যাতে আমাকে খুব বেশি আদর করে ভালোবাসে, আমার মা বাবাকে সম্মান করে, ওর মা বাবাকে সম্মান করে, সবাইকে সম্মান করে, আর আমাকেও খুব বেশি মানে সম্মান করে। একটা কি বলবো, মানুষের তো অনেকেই আছে নিজের বউকে মানে কেমন করে দেখে, একটা ঘরের বউ তো ঘরের বউয়ের মতোই থাকবে তুমি, একদম তোমার কোনো মানে আজাদি নেই, কিছু নেই, একটা থাকে না, আমাদের মধ্যে সেরকম না। ও আমাকে একদম বন্ধুর নজরে দেখে, মানে আমরা দুজন একটা বেস্ট ফ্রেন্ড। তুমিও তো একটা জব করতে পারো, তাহলে দুজনে মিলে সংসারটা আরো সুন্দর করে চালাতে পারবে। জব করব, জব করব, জব তো করব, আমার পড়াও শেষ হয়ে গেছে, কিন্তু কি জানো আমার মানে এই যে মলে টলে পাওয়া যায় না, শপিং মলে বলো বা কোনো মোবাইল শপে বলো, আমাদের এখানে এগুলোই পাবে। ভালো জব এখন পাওয়া খুব মুশকিল আমাদের এখানে, আর বিশেষ করে সরকারি চাকরি পাওয়া তো অনেকটাই কঠিন। কারণ স্টুডেন্ট অনেকটা হয়ে গেছে, পড়াশোনা অনেকটা হয়ে গেছে, কিন্তু জবের অভাব। বাইরে গেলে নিশ্চয়ই পাবো, কিন্তু বাইরে ও আমাকে যেতেও দেবে না। আর এখানের মধ্যে কোনো মলে টলে এগুলোর মধ্যে ও আমাকে দেখতে চায় না, আমাকে বলে যে তুমি একটা ভালো জব করো, কম পয়সায় থাকুক বেতনটা, কিন্তু ভালো একটা জব করো যেটার মধ্যে তোমার সম্মান থাকে, সেটা ও বলে আমাকে। তার জন্য মানে যেতেই দেয় না। তো তার জন্য আমি চাইছি যে একটু পড়াশোনা মানে আরও 2 বছর পরে নেই, আর পরে তারপরে আমি তো ধরো আমি টিচারের জবের জন্য আমি এলিজিবল হয়ে যাব, তো ওইটাতেই করবো, ওটাতে অনেকটা রেসপেক্ট আছে না, তার জন্য। ঠিক আছে, চলো আমি আসছি, ভালো থাকো। আজকের দিনে থাকলে কেক নিয়ে আসতাম, পরে কথা হবে কেমন। আর দেখছি যদি আসতে পারি তাহলে আবার লাইভটা দেখে নেব, আর না হলে পরে কোনো দিন পরে, যেটা তোমার আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। উফ, কত যে গরম ঠাকুর। সম্পদ।